আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি ব্যাচ 2026, তোমরা যারা আর কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি গণিত সাজেশন নিয়ে আসলাম। তোমরা যারা গণিত নিয়ে চিন্তিত, ভাবতেছো তুমি গণিতে পাশ করতে পারবা না, আজকে তোমার জন্যই আমি গণিতের একটি সুপার সাজেশন নিয়ে আসলাম। মাত্র 2টি অধ্যায়, তুমি যদি 2টি অধ্যায় ভালোভাবে, একদম ভালোভাবে 2টি অধ্যায় করে যাও, তাহলে তোমার পাস 100% নিশ্চিত। দেখো আমাদের সেই 2টি অধ্যায় কি। গণিতের কয়টি বিভাগ আছে তুমি ভালো করে জানো। তোমার গণিতের 4টি বিভাগ: ক বিভাগ বীজগণিত, খ বিভাগ জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি, ঘ বিভাগ পরিসংখ্যান। এই 4টি বিভাগ থেকে কিন্তু আমাদের সৃজনশীল সংক্ষিপ্ত এমসিকিউ হবে। বুঝতেছো? এই 4টি বিভাগ থেকে কিন্তু আমাদের কি হবে, সৃজনশীল হবে, সংক্ষিপ্ত হবে, এমসিকিউ হবে। এবং 4টি বিভাগ মিলে আমাদের মোট মার্ক কত? 100 মার্ক। আচ্ছা, আমাদের টার্গেট, তোমরা যারা একেবারেই দুর্বল, একেবারে গণিতে চিন্তা করতেছো ফেল হবা, জাস্ট তাদের জন্য 100% পাসের নিশ্চিত এবং কমন। দেখো আমি দেবো আজকে এইখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কয়টি করে সৃজনশীল থাকবে পরীক্ষায়? 2টি করে। এখানে এই অধ্যায় থেকে এই যে এই ক বিভাগ থেকে কয়টি থাকবে? 2টি, 2টি থাকবে। এই যে জ্যামিতি থেকে এই খ বিভাগ থেকে কয়টি থাকবে? এখানেও 2টি থাকবে। এই যে গ বিভাগ থেকে ত্রিকোণমিতি কয়টা থাকবে? 2টি থাকবে। এবারে ঘ বিভাগ থেকেও 2টি থাকবে। আচ্ছা, প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের সৃজনশীল কটা করে থাকবে? 2টা। আমাদের অ্যান্সার করতে হবে কয়টা? আমাদের সৃজনশীল কয়টা হলো? এই যে 2 2 2 2, 8টা সৃজনশীল। 8টা সৃজনশীলের ভিতরে কয়টা অ্যান্সার করতে হবে? 5টা। নিয়ম কি? প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা দিতে হবে, অর্থাৎ এই বিভাগ থেকে একটা, এই বিভাগ থেকে একটা, এই বিভাগ থেকে, তাহলে কয়টা হচ্ছে? 4টা। আর বাকি থাকছে কয়টা ভাই? বাকি থাকছে একটা। সেই একটা তুমি যে কোনো ইচ্ছা মতো একটা বিভাগ থেকে দিতে পারবা। তাহলে আমাদের কথা হচ্ছে এইখানে সবগুলো বিভাগ থেকে আমরা কি দেব? একটা করে দিলাম। আর কোন বিভাগ থেকে আমরা 2টা দেব? এখন তুমি কোনো বিভাগই পারো না, তোমার জ্যামিতিও দুর্বল, বীজগণিতও দুর্বল, তুমি ত্রিকোণমিতিও দুর্বল, তবে একটা বিভাগ আছে যে বিভাগটা কোনো অনুশীলনে নাই। তুমি যদি একটু চিন্তা করো, বীজগণিতের কিন্তু অনেকগুলো অনুশীলনী আছে, জ্যামিতিরও অনেকগুলো অনুশীলনী আছে, ত্রিকোণমিতিরও অনেকগুলো অনুশীলনী আছে, তুমি কোনো কিছুই পারো না। জাস্ট তুমি এই যে খ বিভাগ থেকে একদম ঘ বিভাগের দিকে একটু খেয়াল করো। ঘ বিভাগ কি? পরিসংখ্যান। পরিসংখ্যান যদি আমরা অল্প কিছু, জাস্ট অল্প কয়েকটি ম্যাথ আছে, এই অল্প কয়েকটি ম্যাথ যদি তুমি সলভ করতে পারো, তাহলে পরিসংখ্যান বিভাগ থেকে তুমি 2টা সৃজনশীল দিতে পারবা। কয়টা? 2টা। আর 2টা সৃজনশীল যদি তুমি কমপ্লিট করো, এখানে কত পাইলা? 20 পাইলা। পরিসংখ্যান থেকে 20 পাইলা। 2টা সৃজনশীল কিন্তু দেওয়া কোনো ব্যাপার না ভাই। তুমি পরিসংখ্যানটা ভালোভাবে শেষ করো, একদম ভালোভাবে শেষ করো, তাহলে শুধু 2টা সৃজনশীল পাবা এখানে না। দেখো তুমি পরিসংখ্যানে এতগুলো অনুশীলন নাই, দেখো এইগুলো যে ত্রিকোণমিতি অনেকগুলো অনুশীলনী আছে, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি সবগুলো, এই যে বাকি যে 3টা বিভাগ সবগুলোতেই তোমাদের দেখবা অনুশীলনী অনেক। কিন্তু একমাত্র পরিসংখ্যান এখানে কোনো অনুশীলনী নাই, একটাই অধ্যায়, এখানে অল্প কিছু অঙ্ক আছে, ম্যাথ আছে অল্প কিছু, সামান্য। ঠিক আছে? তুমি যদি গড় নির্ণয় শিখো, তুমি যদি উপাত্ত থেকে কিভাবে গড় নির্ণয় করতে এটা শেখো, তুমি যদি প্রচুরক নির্ণয় করতে পারো, মধ্যক নির্ণয় করতে পারো, কিছু অঙ্কন, অভিজ্রেখা, বহুভুজ, আয়তলেখ, এই যে এই মেইন টপিকগুলো যদি তুমি শিখতে পারো, তুমি দেখবা দুইটা সৃজনশীল থাকবে, এই 2টার ভিতরে এগুলো। তুমি কি বুঝলা? তোমাকে পরিসংখ্যানটা একেবারেই সেইভাবে শেষ করতে হবে ভাইয়া। তাহলে কি হবে? পরিসংখ্যান থেকে তুমি সৃজনশীল 2টা দিলে 20 নম্বর পাই গেল। আচ্ছা, এরপরে গেল সংক্ষিপ্ত, সরি সৃজনশীল চলে গেল, এরপরে আসো কি সংক্ষিপ্ত। তুমি যদি পরিসংখ্যান ভালোভাবে শেষ করো, তাহলে এইখান থেকে দেখো পরিসংখ্যান সংক্ষিপ্ত মোট থাকবে কয়টি? মোট থাকবে কিন্তু 15টি। 15টি সংক্ষিপ্ত থাকবে ভাই। ঠিক আছে? 15টি সংক্ষিপ্ত তুমি একটু চিন্তা করো। তুমি বীজগণিতে 4টে বিভাগ না আমাদের, এই 4টে বিভাগের মধ্যে এই ভাগ করে তো আসবে, তুমি এই বিভাগ থেকে এই বিভাগ থেকে, তাহলে সব বিভাগ থেকে যদি সংক্ষিপ্ত আসে, তাহলে ভাবো 15টার ভিতরে এই বিভাগ থেকে কি 3টা আসবে না? 3 থেকে 4টি কি আসবে না? 4টে আসবে। তো 3 থেকে 4টে আমরা দিলাম, 4টে বাদ দিলাম, 3টেই ধরলাম আমরা, 3টা। ঠিক আছে? 3টি, মাত্র যদি 3টি সংক্ষিপ্ত থাকে, 3টি সংক্ষিপ্ত, আমাদের একটি সংক্ষিপ্ত কত? এখানে কত নাম্বার পাবো? 6 নাম্বার। এখানে কত পেলাম? 20। এই যেখানে পাবো কত? 6 নাম্বার। তাহলে এই যে সৃজনশীলে পেলা 20, সংক্ষিপ্ত কত পাইবা? যদি 3টা দেয় 2 নাম্বার করে একটা, 6 নাম্বার এখানে পেলা। আচ্ছা, এই যে 4টে বিভাগ মিলে তো এমসিকিউ হয়, এমসিকিউ কতগুলো আছে? 30টা। 30টা। আমাদের এমসিকিউ পাস করতে হবে কয়টা? সর্বনিম্ন 10 বা 11টা। আচ্ছা, তাহলে এখানে এমসিকিউ কত পাইবা? এখানে দেখো একটু চিন্তা করি, এই যে দেখো সবগুলো মিলে 30টা এমসিকিউ, তাহলে এই বিভাগ, এই বিভাগ, এই বিভাগ, তাহলে ঘ বিভাগ থেকে কি 4টে এমসিকিউ আসবে না? 4টে এমসিকিউ কি আসবে না? অবশ্যই 4টে আসবে। তাহলে 4টে যদি আসে, তাহলে এখানে কত পাইলা? তাহলে এইখানে 4, সংক্ষিপ্ত 6 এবং সৃজনশীলে 20। তাহলে আমাদের জাস্ট এই ঘ বিভাগ, এই ঘ বিভাগেই কিন্তু আমরা 30 নম্বর পেয়ে যাচ্ছি ভাই। এই একটা ছোট্ট একটা অধ্যায়,
এটা আমাদের কিন্তু পাস করা ইজি। এই অধ্যায়টা যদি আমরা ভালো করে পড়ি, এই যে এই ঘ বিভাগটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করি, তাহলে এইখান থেকে আমরা কত পাবো? 30 নাম্বার আমরা কিন্তু খুব ইজিলি ভাবে তুলতে পারবো। আচ্ছা, এটা গেল। তাহলে কি তুমি এই ঘ বিভাগ করেই পাস করতে পারবা? না, এটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে অবশ্যই। এই যে আমরা নৈবেদ্যিকে কিন্তু ধরা খেয়ে যাব, এই জন্য আমাদের কি করতে হবে, একটু একটু এই এই বিভাগগুলোর দিকে একটু খেয়াল করি। এই বিভাগের মধ্যে কিছু কিছু অনুশীলনী, যেমন আমরা যদি বলি সেট ও ফাংশন, খুবই কিন্তু সহজ। তুমি বীজগণিত থেকে অবশ্যই সেট ও ফাংশনটা অবশ্যই শেষ করবা। সেট ও ফাংশন খুবই ইজি, এটা অল্প সময়ের মধ্যে তুমি শেষ দিতে পারবো ভাইয়া। তোমার যদি জানা থাকে একটু খালি দেখবা, সেট ও ফাংশন শেষ করবা। সেট ফাংশন থেকে তুমি একটা সৃজনশীলের এক অংশ হলেও পাবা, এবং কিছু এমসিকিউ পাবা এবং সংক্ষিপ্ত পাবা। এখান থেকে সেট ফাংশন করলে তুমি দুইটা সংক্ষিপ্ত পাবা, মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ পাবা, 2 থেকে 3টা এমসিকিউ পাবা। তাহলে এটা গেল। তো কয়টা হওয়ার দরকার বলছিলাম? 2টা। আচ্ছা, আমাদের ভালোভাবে অর্জন করতে হবে পরিসংখ্যান, সেট ও ফাংশন দেখলা। আরেকটা জিনিস তুমি দেখতে পারো বীজগণিতে, সেটা হচ্ছে তুমি বর্গ এবং ঘন, অর্থাৎ 3.1 এবং 3.1 ও 3.2 যদি দেখো, তাহলে দেখো এটা দেখো। আর যদি সেট ও ফাংশন অর্থাৎ 2.1 2.2 এই 4টে অনুসারে যদি দেখো, তাহলে কিন্তু তুমি 100% পাসের গ্যারান্টি আমি তোমাকে দিলাম। আচ্ছা, তাও বাদ গেলাম, তুমি যদি মনে করো তুমি 3.1 3.2 এ অর্থাৎ বীজগণিতের বর্গ এবং ঘনতে তুমি অনেক দুর্বল বা পারোই না, তাহলে তুমি এটা বাদ দাও। এটা তুমি বাদ দাও ভাইয়া, এটা বাদ দাও। তোমার থাকবে কি? সেট ও ফাংশন। সেট, ফাংশন এবং পরিসংখ্যান এটা দিলা। এরপরে তুমি জ্যামিতিতে অঙ্কন যে বিষয়গুলো, অঙ্কন যে বিষয়গুলো, জ্যামিতি যেগুলো অঙ্কন, ব্যবহারিক জ্যামিতি, আমাদের এক কথায় ব্যবহারিক জ্যামিতিটা তুমি অঙ্কন করো, ব্যবহারিক জ্যামিতি শেখো। এখান থেকে তুমি মাস্টলি একটা সৃজনশীল পাবা, এখান থেকে একটা সৃজনশীল হবেই, একটা সৃজনশীল হলে এখান থেকে তুমি ব্যবহারিক যদি শেখো, এখান থেকে সংক্ষিপ্ত পাবা 2টা, একটা হলেও সংক্ষিপ্ত পাবা, এমসিকিউ পাবা 2টা। তাহলে কি হলো দেখো, একটা হিসাব করে দেখো, তুমি কিন্তু জাস্ট সেট, ফাংশন, পরিসংখ্যান এবং ব্যবহারিক জ্যামিতি যদি শেখো, তাহলে কিন্তু তুমি 100% পাস। আমি কি বললাম? 100% তুমি পাস হয়ে গেলাম, ঠিক আছে। আর যদি তুমি অঙ্কনটাও শেখো, সেট, ফাংশন প্লাস সূচক, বর্গ এবং ঘন শেখো, আমি কিন্তু তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি অবশ্যই 100%-এর ভিতর 100% পাস করতে পারবা। তোমরা যারা চিন্তিত আছো যে ভাই আমি ফেল করব, অবশ্যই এই সাজেশন যদি তুমি ফলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% পাস করবা। আশা করি বুঝতে পারছো।